কাজের টোপ দিয়ে পাচারের ছক। শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে উদ্ধার 34 জন তরুণী। পুলিশের জালে 2 মহিলা সহ 3। শিলিগুড়ি থেকে বাসে চেন্নাই নিয়ে যাওয়ার চেষ্টা। কাজের টোপ দেখিয়ে পাচারের ছক। শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে উদ্ধার 34 জন তরুণী। কিভাবে উদ্ধার করলো পুলিশ, আরো ডিটেল জানবো, আপনাদের জানাবো। পার্থপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। পার্থপ্রতিম, 34 জন তরুণী, তাদেরকে পাচারের ছক কষা হয়েছিল, কিভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হলো? দেখো, একসঙ্গে এতজন তরুণী যখন একটি বাসে চেপে যাচ্ছিল, এটা সন্দেহ হয় স্থানীয়দের। তারা খবর দেয় প্রধাননগর থানা পুলিশকে এবং সেই মতোই কিন্তু সোর্স মারফত খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ বাস টার্মিনাসে আনা দেয় এবং সেখান থেকে একটি এসি বাসে চাপিয়ে তাদের শিলিগুড়ির থেকে চেন্নাইয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি দেওয়ার নামে। কিন্তু তাদের কাছে যারা নিয়ে যাচ্ছিল, তাদের কাছে কিন্তু এই যে তরুণীদের নিয়ে যাওয়ার প্রেক্ষিতে না কোনো অফার লেটার, না কোনো বৈধ কাগজ, কিছু পাওয়া যায়নি। তারপরেই তাদের প্রাথমিক জেরার পরেই তাদেরকে প্রধাননগর থানা পুলিশ নিয়ে আসে নিজেদের হেফাজতে এবং এখনও কিন্তু যারা চালাচ্ছে এই শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকার বাসিন্দা। আমরা জানি এর আগে এনজিপি স্টেশন থেকে 56 জন তরুণীকে উদ্ধার করেছিল এবং ওই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। আবারও কিন্তু সপ্তাহখানেকের মধ্যে আবারও কিন্তু এই 34 জন তরুণীকে ভিন রাজ্যে কাজের নাম করে পাচারের একটা ছক কষা হয়েছিল, এমনটা পুলিশ জানিয়েছে। এবং যাদেরকে আটক করা হয়েছে 2 মহিলা সহ 3 জনকে, তাদেরকে কিন্তু টানা জেরা চালাচ্ছে তদন্তকারীরা। মানে কি আদৌ কোথায় নিয়ে যাচ্ছিল বা এই যে 34 জন তরুণী, তাদেরকে এর আগে কোনো রকম ট্রেনিং দিয়েছিল কেন? এর আগে আমরা দেখেছি যে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যে 56 জন তরুণীকে। এক্ষেত্রে কীভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বা কোন কোম্পানিতে নিয়ে যাচ্ছিল, সেসব বিষয়ই কিন্তু এখন খতিয়ে দেখছে। এবং তরুণীদের যে অভিভাবক, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে প্রধাননগর থানার পুলিশ এবং ইতিমধ্যেই প্রধাননগর থানার যারা তদন্তকারী কর্তা, তাদেরকে টানা জেরা করে এই সব তথ্য সামনে আনতে চাইছে। এক হলো এরা কোথাকার বাসিন্দা, 2 নম্বর এরা আদৌ কি কোনো জায়গায় কাজে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা, এইসব সামনে সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপনাদের মনে থাকবে, যেমনটা প্রতিনিধি পার্থপ্রতিম বলছিল, গত 22শে জুলাই এনজিপি থেকে উদ্ধার করা হয় 56 জন তরুণী, আর সেই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ।